গিটার জাদুকর খ্যাত চট্টগ্রামের আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মদিন আজ। আইয়ুব বাচ্চুর গাওয়া অসংখ্য কালজয়ী গান রয়েছে, কিন্তু বাচ্চু না ফেরার দেশে চলে গেলেও তার গান যেন নতুন প্রজন্মের কাছে এখনও অনুপ্রেরণা। এখনও বাচ্চুর শেখা গিটার নিয়ে কাঁদে তার গুরু জ্যাকব, কাঁদে যাদের গানেই বাচ্চু গিটার সুর করেছেন। নয়ন বোরাজার রিপোর্টে দেখুন বিস্তারিত। এই কিংবদন্তির জন্মদিন আজ। গিটার জাদুকর আইয়ুব বাচ্চু বেঁচে থাকলে ৬৩ পূর্ণ করে পা রাখতেন ৬৪ বছরে। হয়তো আনন্দ আড্ডায় প্রিয়জনদের নিয়ে কাটতেন কেক, সিক্ত হতেন অগণিত ভক্তের ভালোবাসায়। কিন্তু ২০১৮ সালেই তিনি চলে গেছেন না ফেরার দেশে। তাই দিনটা আসলেই যেন বিষাদের সুরটা ফের বেজে উঠে সঙ্গীতাঙ্গনে। এমন কথা বললেন যার হাত ধরেই গিটার শুরু বাচ্চুর, সেই জ্যাকবের মুখে। বাচ্চুর সেই গিটারও যেন রেখে দিলেন সযত্নে। কারণ তখন তার গিটারের সামর্থ্য ছিল না, মানে কেনার বা পারিবারিক দিকে সে উৎসাহ পায়নি। তো এই গিটারটা দিয়ে সে প্রোগ্রাম শুরু করে, আমার গিটার এটা দিয়ে শুরু করছে, এইটা নিয়ে চলছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ১৯৬২ সালে ১৬ আগস্ট চট্টগ্রামের পটিয়ায় জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। পরিবারের অমত থাকলেও ব্যান্ডের প্রতি তার ভালোবাসা জন্মায় একেবারেই শৈশবেই। ছেলের এমন আগ্রহ দেখেই ১১তম জন্মদিনে বাবা একটি গিটার কিনে দেন। কিন্তু তখন কি আর কেউ কল্পনা করেছে এই ১১র কিশোর একদিন দেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় গিটারিস্ট ও ব্যান্ড তারকা হয়ে উঠবেন? আইয়ুব বাচ্চুর প্রথম ব্যান্ড স্পাইডার, সেখানে গিটার বাজিয়ে দর্শকদের সাড়া ফেলানোর এক পর্যায়ে সোলস ব্যান্ড দিয়ে শুরু তার অগ্রগতি। সে থেকে আর থামানো গেল না বাচ্চুকে, গিটারিস্ট থেকে শুরু করে গান গাওয়া। তখন যখন গিটার সে বাজাতো তখন ইকবাল গান করতো, অ্যানিটা গান করতো, সীমা গান করতো, জাহাঙ্গীর সরকার গান করতো। পরে আস্তে আস্তে ও ঢুকে গেছে গানে, ও গান করতো। লিড গিটার বাচ্চাদের দেখলাম যে সেই আইয়ুব বাচ্চু, সে বাচ্চুই। আমি ওকে দেখে গান শেষ হওয়ার পরে বুকে জড়িয়ে ধরলাম, তারপর থেকে ও আমাদের লিড গিটারিস্ট। আইয়ুব বাচ্চুর কণ্ঠে গাওয়া গান যেন এখন নতুন প্রজন্মের শিল্পীদের অনুপ্রেরণা। একটা গিটারিস্টকে যদি গিটার খুব ভালো করতে হয়, অ্যাটলিস্ট বেশি কিছু না, আইয়ুব বাচ্চুর গানগুলো যদি কভার করতে পারে, সেই গিটারিস্ট কিন্তু খুবই ভালো বাজাতে পারে। নন্দিত এই শিল্পী শ্রদ্ধায় তার জন্মশহর চট্টগ্রামের প্রবর্তক মোড়ে একটি গিটার ভাস্কর্য স্থাপন করা হয়েছে। রূপালী গিটার নামের সেই ভাস্কর্য মাথা উঁচিয়ে এই কিংবদন্তির অবদানের কথা জানান দেয় বিভিন্ন প্রজন্মের মানুষকে। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম।